হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমার ব্লগটা হচ্ছে এই কবুতর নিয়ে। আমি আজকে থেকে কবুতর পালা শুরু করুম। এই যে আমার কবুতর, এগুলি চিলা কবুতর। আর আমি কবুতর প্রায় আগে হালকা পাতলা পালতাম। কবুতরের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। বাসায় একটু কাজের জন্য আমি কবুতরগুলি বিক্রি করে ফেলাইছি, এখন আর পালা হয় না। এখন থেকে ছাদে আমার কবুতর পালা আবার শুরু করব। আর কবুতরে কিভাবে পাক বাঁধতে হয় তা আপনাদের এখন দেখাবো। আমি কবুতরটা এখন নতুন কিনে এসি। আর চিলা কবুতর এগুলি খুব ভালো উড়ে, এর জন্য কবুতরের পাক বাঁধতে রাখতে হবে। আর আমার এখন ধরে খোয়ার আনা হয় নাই কবুতর পালার জন্য, এই জন্য আমি এখন আগে খাঁচায় কিছুদিন রাখবো, খোয়ার যতদিন বানান না হয় এতদিন আমি রাখবো, খাঁচায় রাখবো। তারপরে এখন থেকে পাক বেঁধে রাখবো, জানি কবুতরটা আমার কাছে ছুটে গেলেও জানি উড়তে না পারে। পাক বাঁধার একটা নিয়ম আছে, এইটা আপনাদের এখন দেখাবো। চলুন দেখা যাক। সো গাইস, আমাদের প্রথমেই লাগবে একটা এরকম কালো টেপ, মানে যে কোনো টেপ হলে হবে, আটাযুক্ত টেপ, এরকম একটা টেপ। আর এই একটা, আমি তো খাঁচায় পালবো, এর জন্য খাঁচা আমি এদিকে নামাই, এইভাবে রাখতেছি। দেখো, এই কবুতরের এটা এখন খোলাই নেই। এই হলো আমাদের মাদি মানে মেয়ে। এই যে মাদি কবুতরটা, এই যে দেখতে পাচ্ছেন। কারণ ক্যামেরাটা একটু কাছে এনে নেই, জানি আপনাদের সুবিধা হয়। এখন আপনাদের হয়তো দেখতে সুবিধা হইতেছে, এখন আপনার দেখাই। এই প্রথমে এক মাদিটা নিতে হবে 5টা 6টা। আমি প্রথমে এই শান্ত, এই যে আপনারা দেখতেছেন, এটা হইলে চিলা কবুতর নাম। 5টা 6টা নিয়ে ফার্স্টে আমি 6টা নিয়ে নিতেছি। 1 2 3 4 5 6। ফার্স্টে এই 6টা নিয়ে নিলাম। এই একটু ঝামেলা হইতেছে, আমি একটু আমার আম্মুর এটা এখানে এসে তারপরে এসে করি। 1 মিনিট। সো গাইস, আপনাদের বলছিলাম এখন আম্মুরে নিয়ে আসলাম, আম্মু কবুতরটা ধরবে আর আমি পাক বেঁধে দেবো। আমি বসেন, সালামি দিলাম। আম্মু সালামি দিতেছে। ধরেন এই একটা ছাড়েন, এখন এই দুই হাত ধরেন। এই 1 2 3 4 5 6টা। 6টা বানতে হয়, 6টা 5টা এই মেয়ে কবুতরের 6টা আর 5টা। 6টা 5টা মানে এক পাক 5টা এক পাক। হ্যাঁ, এটা আবার কি নিয়ে ওই যে ছাড় দিস নে, বেশি দিলে ব্যথা পায়। আম্মু কবুতর কেউ আদর করতেছে। শুনু মুনু, ওই যে সিট দেখ তো কপালে আছে ওই যে। আর এইদিকে আরেকটা আম্মু, এইদিকে আবার ধরেন, ধরেন এই বুক বেশি বড় না, কেরা চিলা কবুতর, এটি যে উড়ো চিলা কবুতর কয়টা? এক কবুতরে এক এক দাম। আম্মু আসলে খুঁজতেছে কবুতরটা এত বড় না কেন, এরকম কেন ছোট কেন। 1 2 3 4 5। মেয়ে কবুতরের পাক বাঁধা শেষ, 5টা 6টা দেখতে পারলেন। এখন এটার ভিতরে রাখি। এমনি করছিস কে? এই এখন ছেলে কবুতর এইটা বড়, এটা একটু পাজি বেশি, এর জন্য এটার 6টা বাঁধতে হইব। ছেলে কবুতরটা একটু পাজি বেশি। ছেলেরা পাজি, তুইও দেখি এদিকে আনেন। ওটা নাতি, তার ছেলে আমার নাতি, নাতি না নাতি। খর রাখুন কই জানো? ওই আমার রুমের এমরা সাইড পাশে, এমরা পাশে তাই একটু ঠেও। হ্যাঁ, ওদের বাইরেই হতো বড় বাসবে আমার পাশে। বাসার আগা কাইটা এখন এক সাইড শেষ, আরেক সাইড এইভাবে যাবে। অনেক গাছ মরে গেছে।
ওইটা নিচে নিয়ে বলুন কিনবে হয়ে গেছে এখন এটা দিয়ে দিলাম তুনু মুনু গাইস তো দেখতে পেলেন আমাদের কবুতরে পাকবান্ধা আমার আর আম্মু দুজন মিলেই মারলাম এখন আমি একটু রুমে নিয়ে উড়াই দেখি কারণ ছাদের সাথে ডর করতেছে যদি একটু উড়া যায় তো যাই দেখা যাক তো গাইস এখন আমি একটু ছাইরা দেখবো আজকে মেয়েটাকে ছেড়ে দেখি ওরা গাইস আপনারা দেখলেন যে পাক বাঁধার পর কবুতর উঠতে পারে না দেখছেন যতই দেই উঠতে পারে না আপনারা যতই দেই দেখছেন উঠতে পারে না এটা কবুতর একটা টেকনিক যে উঠতে পারবো না যদি ছাইরা দেয় আর উঠতে পারবে না এখন এখন পাজিটার পালা পাজিটা সেট করলাম হ্যাঁ পাজিটা সো গাইস দেখলেন পাজিটাও কিন্তু যায় না এটা পাকবান্ধার একটা মানে আপনার সর্বোচ্চ হাইটের দিকে গেলে এত দূর উঠতে পারবো তার উপরে আর উঠতে পারবো না পরে যে পারবো এরকম ছাড়লো এরকম উঠবো না এখন আপনি এবার বসুন দেখতে পারলেন আমার আমার কবুতরের ভিডিও আপনার কেমন লাগলো সকলেই বলবেন কমেন্টে আর চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন টাটা বাই বাই